নানার বয়সী কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি না, একটু কি আজান দিয়ে আমাদেরকে শুনাইবা? হযরত বিলাল কান্না বন্ধ করে দুই ভাইয়ের চেহারার দিকে তাকায় দেখে দুই ভাইয়ের চেহারার সাথে আমার নবীর চেহারার একটা মিল পাওয়া যায়। দুই ভাইয়ের বুকের সাথে জড়ায় ধরা কান্না করে আর বলল, হাসান রে, হুসাইন রে, আর বলতে হবে না, তোমরা দুইজন বলেছ। আমার মনে হয় যেন আমার নবী আমারে আজান দেওয়ার জন্য বলছে। হযরত বিলাল মিনারায় দাঁড়িয়েছেন আজান দেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বিলালের কণ্ঠের আজান শুনে মাসুম বাচ্চাগুলো দৌড়াইয়া মায়ের দরজার সামনে দাঁড়িয়ে ডাকতে, মাগো তাড়াতাড়ি করে জামাটা পরে দাও, তাড়াতাড়ি গোসল করে দাও, তাড়াতাড়ি করে পবিত্র বানায় দাও। ওই যে শোনো বিলাল আজান দেয়, মনে হয় আমার নবী মসজিদ নববীতে ইমামতি করবে। আগে বিলাল আজান দিলে তো নবীজি মসজিদ নববীতে ইমামতি করতেন। আজকে যেহেতু বিলাল আজান দেয়, মনে হয় আমার নবী ইমামতি করবে। সাহাবায়ে কেরাম হযরত বিলালের কণ্ঠের আজান শুনে পাগলের মতো করে মসজিদের দিকে দৌড়ায়। হযরত বিলাল আজান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি হয়। হযরত বিলাল একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। লোকজন চলে আসছে, রে বিলাল কি হলো তোমার, বলো। বিলাল জবাব দেয় না। লম্বা সময় পরে হুশ ফিরে আসলে পরে ডাক দেয়, ভাই রে, হাতে ধরি আর কোনোদিন আমার আজান দিতে বইল না। আমি আজান দিলে তো আমার নবী আমার আজান শুনতে, আমি আজান দিলে তো আমার নবী সে ইমামতি করতেন। আমি যখন আজান দেওয়ার জন্য দাঁড়াইলাম, নবীজির নামটা আমি আজানের মধ্যে নিলাম, আর মনে মনে চিন্তা করলাম, আরে আমার নবী বুঝে দুনিয়ায় না, আমার নবী আর বুঝে কোনদিন ইমামতির মুসাল্লায় দাঁড়াবে না। আমি এই চিন্তা করে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলাম। রাহমাতুল্লিল আলামিন যখন জমিন থেকে বিদায় হয়ে গেলেন, হযরত বিলাল নবীকে ছেড়ে মদিনা ছেড়ে রওনা করেছেন। রাহমাতুল্লিল আলামিন যেদিন জমিন থেকে বিদায় হয়ে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম ফজরের নামাজের ইমামতির মুসল্লায় দাঁড়িয়েছেন। সাহাবায়ে কেরামদের চোখে পানি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখের কোটাও পানি, চোখ দিয়ে পানিগুলো বেয়ে বেয়ে পড়ে যায়। নামাজ শেষ করলেন আবু বকর, হযরত বিলাল দাঁড়িয়েছে, ভাইরে আবু বকর, আমি বিদায় নিয়ে এসেছি, সফরের সামানা রেডি করে নিয়ে আসছি, আপনি যদি আমার অনুমতি দেন মদিনায় আর থাকবো না, মদিনা ছেড়ে চলে যাব। আবু বকর সিদ্দিক ডাক দেয়, রে বিলাল, কেন মদিনায় থাকবি না? বলে, আমার নবী মদিনায় নাই, আমি কেমন করে মদিনায় থাকবো? হযরত উসমান বিন আফফান কান্না করে আর হযরত বিলালের হাতটা ধরেছে আর ডাক দেয়, রে বিলাল, আমার যত সম্পদ আছে প্রয়োজনে তোমাকে আমার সম্পদ থেকে কিছু তোমারে দিয়ে দেব, তারপরে তুমি মদিনা ছেড়ে যাইবা না। হযরত ওমর ডেকে বললেন, বিলাল রে, মনে হয় নবী থাকতে নবীর কাছ থেকে চায়া চায়া সম্পদ নিতা, আর বুঝি তুমি খরচ করতা, আজকে নবী নাই তো কার কাছে চাইবা? এই লজ্জায় বুঝি মদিনা ছেড়ে তুমি চলে যাও। আবু বকর ডাক দেয়, রে বিলাল, তুমি যদি বলো মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে তোমার জন্য বেতন নির্ধারণ করব, ভাতা নির্ধারণ করা হবে, যখন তোমার প্রয়োজন হবে এখান থেকে ভাতা নিয়ে নিয়ে তুমি খরচ করতে পারবা। হযরত বিলাল কান্না করে আর বলেন, না রে ভাইরা, আমি এই জন্য কান্না করি না, আমি কান্না করি কারণ আমার নবী মদিনার গলিতে গলিতে চলতেন, আমি আমার নবীর সামনে চলতাম,
কাটতাম, আমার নবীর রাস্তা থেকে কাটাগুলো সরায় নবীর জন্য রাস্তা তৈরি করে দিতাম। পাহাড়িয়া রাস্তা থেকে পাথরগুলো সরায় নবীর জন্য রাস্তা ক্লিন করে দিতাম। ওগো ভাই, নবীজির দিকে তাকায় যখন দেখতাম নবী মসজিদ নববীর দিকে আগাইতেছে, দৌড়ায় দরজার সামনে এসে দাঁড়ায় যেতাম। নবীজি দরজাটার সামনে এসে জুতাটা খুলবে, আমি আমার নবীর জুতা মোবারক আমার কবল তলায় নেব। আজকে নবী আমার না, আমি কার জুতো আমার বগল তলায় নেব? নবী আমার নাই, মদিনার গলিতে কার জন্য রাস্তা তৈয়ার করব? হযরত আবু বকর ওমর বলেন, রে শোনো, তুমি একাই কি আমার নবীরে ভালোবাসো? আমরা কি নবীরে ভালোবাসি না? বলে, ভাই রে, আসলে তোমরাও ভালোবাসো, আমিও ভালোবাসি। তবে আমার মনে কি বলে জানো? তোমরা হয়তো নবীজির রওজার দিকে তাকাইলে সহ্য করতে পারো, কিন্তু আমি যখন আমার নবীর রওজার দিকে তাকাই, আমি আমার নবীর কবরের দিকে তাকাইলে নিজেরা সহ্য করতে পারি না, আমার কলেজাটা ছিঁড়ে যায়। এই জন্য আমি আর মদিনায় থাকবো না, আমারে বিদায় দেন, আমি চলে যাব, মদিনা ছেড়ে চলে যাব। হযরত বিলাল চলে গেলেন মদিনা ছেড়ে দামেস্কে। একদিন, দুই দিন, মায়ের যুবক, আর 6 মাস হয়ে গেল হযরত বিলাল আর মদিনার দিকে ফিরে আসে না। সাহাবায়ে কেরাম বিলালের অপেক্ষায় আছেন। হঠাৎ করে হযরত বিলাল স্বপ্ন দেখে নবী আমার ডাক দেয়, রে বিলাল। আমি নবীর কবরের পাশে সবাই এসে দাঁড়ায়, ওই আবু বকর দাঁড়ায়, ওমর দাঁড়ায়, ওসমান দাঁড়ায়, আলী দাঁড়ায়। রে বিলাল, তুই তো দেখি না, তুই কই গেলি? তোর দেখা পাওয়া যায় না। রে বিলাল, আমি নবীর রওজার পাশে গিয়ে একটা বারের জন্য দাঁড়াইতে মনে চায় না। হযরত বিলালের গভীর রাত ঘুমটা ভেঙে গেল, পাগলের মতো করে মদিনার দিকে হযরত বিলাল দৌড়ায়। হযরত বিলাল গলি দিয়ে দিয়ে দৌড়ায়, মদিনার গলি দিয়ে দৌড়ায়। মাসুম বাচ্চাগুলো দৌড়ায় মায়ের কাছে গিয়া খবর পায়, মনে হয় নবীজি 2-1 দিনের মধ্যে মসজিদে নববীতে চলে আসবে, মনে হয় নবীজি মদিনায় চলে আসবে। মায়েরা ডেকে বলে, কেন রে বাবা? বাচ্চাগুলো কান্না করে আর ডেকে বলে, দেখছি বিলাল চলে আসছে। আমার নবী চলে যাওয়ার পরে তো বিলালও চলে গিয়েছিল, বিলাল আসছে, মনে হয় আমার নবীও চলে আসবে। বাচ্চাগুলো বুঝে না, ওরা কান্না করে। হযরত বিলাল এসে আমার নবীজির রওজার পাশে দাঁড়িয়েছে, আর ডেকে বলে, নবী আমার, আপনার গোলামটারে ডাকছে, গোলাম আপনার রওজার সামনে হাজির। সাহাবায়ে কেরাম বিলালের দিকে তাকায় কান্না করে আর কয়, বিলাল, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি না, একটু কে আজান দিয়ে শুনাইল। হযরত বিলাল বলে, আগে আজান দিতাম আমার নবী নামাজে সে ইমামতি করতে, এখন আজান দিলে তো আর আমার নবী ইমামতি করবেন না। আমি নবী, যেই নবী আজান দিলে যেই নবী ইমামতি করতে আসেন না, আমি বিলাল আজান দিলে যে নবী ইমামতি করতে আসবেন না, আমি এটা সহ্য করতে পারবো না, আমি আজান দিব না। ভাই, আমাকে আজান দিতে বলো না। সাহাবায়ে কেরাম সব যখন দাঁড়ায় গেছে, হযরত বিলালকে বারবার করে বলে, ও বিলাল, একটু আজান দাও। হযরত বিলাল বারবার করে বলে, আমি আজান দিতে পারবো না। হঠাৎ করে সালমান ফারসি বলেন, নবীর সাহাবীরা, তোমরা যদি বারবার করে বলো বিলাল আজান দিবে না, তোমরা তাড়াতাড়ি করে যাও, গিয়ে দেখো আলীর কলিজার টুকরা সন্তান, নবীর কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইন কই? ওরা যদি আয়েশা বিলাল রে বলি, বিলাল না করতে পারবে না। এদের 2 ভাইকে ডাকা হয়, 2টা ভাই, 2 ভাইয়ের হযরত বিলালের 2 পাশে দাঁড়ায় গেছে, জামার আস্তিন ধরে ধরে টানে আর বলে, নানার মুয়াসি, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি না, একটু কি আজান দিয়ে আমাদেরকে শুনাইবা?
হযরত বিলাল কান্না বন্ধ করে দুই ভাইয়ের চেহারার দিকে তাকায় দেখে দুই ভাইয়ের চেহারার সাথে আমার নবীর চেহারার একটা মিল পাওয়া যায়। দুই ভাইয়ের বুকের সাথে জড়ায় ধরা কান্না করে আর বলে, হাসান রে, হুসাইন রে, আর বলতে হবে না, তোমরা দুইজন বলেছ। আমার মনে হয় যেন আমার নবী আমারে আযান দেওয়ার জন্য বলছে। হযরত বিলাল মিনারায় দাঁড়িয়েছেন আযান দেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বিলালের কণ্ঠের আযান শুনে মাসুম বাচ্চাগুলো দৌড়াইয়া মায়ের দরজার সামনে দাঁড়িয়ে ডাকতে, মাগো তাড়াতাড়ি করে জামাটা পরে দাও, তাড়াতাড়ি গোসল করে দাও, তাড়াতাড়ি করে পবিত্র বানায় দাও। ওই যে শোনো বিলাল আযান দেয়, মনে হয় আমার নবী মসজিদে নববীতে ইমামতি করবে। আগে বিলাল আযান দিলে তো নবীজি মসজিদে নববীতে ইমামতি করতেন। আজকে যেহেতু বিলাল আযান দেয়, মনে হয় আমার নবী ইমামতি করবে। সাহাবায়ে কেরাম হযরত বিলালের কণ্ঠের আযান শুনে পাগলের মতো করে মসজিদের দিকে দৌড়ায়। হযরত বিলাল আযান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি হয়। হযরত বিলাল একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। লোকজন চলে আসছে, রে বিলাল কি হলো তোমার, বলো। বিলাল জবাব দেয় না। লম্বা সময় পরে হুশ ফিরে আসলে পরে ডাক দেয়, ভাই রে, হাতে ধরি আর কোনদিন আমার আযান দিতে বইল না। আমি আযান দিলে তো আমার নবী আমার আযান শুনতেন, আমি আযান দিলে তো আমার নবী সেই ইমামতি করতেন। আমি যখন আযান দেওয়ার জন্য দাঁড়াইলাম, নবীজির নামটা আমি আযানের মধ্যে নিলাম, আর মনে মনে চিন্তা করলাম, আরে আমার নবী বুঝে দুনিয়ায় না, আমার নবী আর বুঝে কোনদিন ইমামতির মুসাল্লায় দাঁড়াবে না। আমি এই চিন্তা করে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলাম। এরে দুনিয়ার যুবক, আমিও তোমাদেরকে বলে যাই, ভালো করে শোনো, কয়দিন এই দুনিয়া থাকবা, কোন দিন জানি জমিন থেকে বিদায় হওয়ার আগে বলা যায় না। এ বাজান রে, নবীর মুহাব্বত কলিজায় ঢুকাইয়া জমিন থেকে বিদায় হও, কারণ দুনিয়া আসার সিরিয়াল আছে, বাজান রে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয়, দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। তোমার আমার ক্ষেত্রে এমন হতে পারে কি পারে না? বাজান আওয়াজ করে বলো। এই ময়দানটার দিকে তাকাও, তাকায় দেখো কত মানুষ যেন ঘরে মা নাই, কত মানুষের যেন ঘরে বাবা নাই। বাজান রে, আমার মতো কার কার মা নাই? একটু হাতটা উঁচা করে দেখাও। কার কার ঘরে বাবা নাই? বাজান তোমরাও হাতটা উঁচা করে একটু দেখাও। হাতগুলো তুলে রাখো। আমার যুবকেরা তাকায় তাকায় দেখো, মা হারা মানুষগুলো চোখের পানি ফেলে কেমন করে কাঁদে, বাবা হারা মানুষগুলো কেমন করে কাঁদে। এরে কলিজার টুকরা যুবক, এই মানুষগুলোর দিকে একটু তাকাও। এই মানুষগুলো হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। হায় রে, একদিন তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। তবে যেদিন জমিন থেকে বিদায় হয়ে যাব, ঈমান নিয়ে যেতে পারবো কিনা জানি না। সাবধান করে বলি বাজার, কবর কিন্তু বড় ভয়ঙ্কর জায়গা। এই কবর বার করে বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে, আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর,
আমার কাছে সাথী নাই, বাদী নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে আমি শুধু চিনি আমল। ভালো আমল করে যদি আসতে পারো ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো কপাল পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের কবরটাকে এত জোরে চাপ মারব, গুনাহগারের এক পাজরের হাড্ডি আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। এই জন্য বাজারটা আজকের ময়দানটা থেকে ওয়াদা করে যাও, আজকের মাহফিল থেকে ওয়াদা করো আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের রাস্তায় কদম বাড়াবো না। যতদিন জমিনের মধ্যে বেঁচে থাকবো নবীজির আদর্শ মেনে মেনে চলবো, কোরআন অনুযায়ী নিজের জীবন চালাবো, ইসলামের পথে জীবন চালাবো। কারা কারা ওয়াদা করতে পারো বাজার? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ, আরো জোরে আল্লাহ। চোখের পানি ফালা চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ। কোনো মানুষের ঘরে মা নাই, বাবা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কাঁদো, আরে নিজের গুনাহের কথা স্মরণ করে কাঁদো, কবরের আযাবের কথা স্মরণ করে কান্না করো। আমার মালিকরে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ, চিল্লায় জোরে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার বান্দরে ডাকো, ডানে আর বামে তাকাও, তাকিয়ে দেখো কার চোখে পানি। ওই মানুষটার দিকে তাকিয়ে নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ফেলে আমার মালিকের জোরে ডাক দাও আল্লাহ, দয়ার মালিক। সবাই মিলে ওয়াদা করলাম হারাম রাস্তায় আর কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, গুনাহের পথে কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله জোরে জবান খুলে আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ। যে আওয়াজে জিকির করছেন এই আওয়াজে জিকির করলে তো কলব সাফ হওয়ার কথা না। জিকির হলো রূহের খোরাক। বলেন কিসের খোরাক? আওয়াজ দিয়ে আরো জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। নবী বলেন প্রত্যেকটা জিনিস জং ধরে গেলে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। কি বলেন আছে না নাই? মানুষের কলবের মধ্যে এমন ময়লা আছে, জং আছে, এটা পরিষ্কার করার যন্ত্র হলো মাওলা পাকের জিকির। বলেন কার জিকির? আওয়াজ দিয়ে জোরে বলেন কার জিকির? আরো জোরে বলেন কার জিকির? এই জন্য বলেছে জিকির হলো রূহের খোরাক। বলেন কিসের খোরাক? আরো জোরে বলেন। ইয়াদে হক আমুদ গিজাই রুহেরা, ইয়াদে হক আমুদ গিজাই রুহেরা, مرحوم بدئی دل مزروح را، مرحوم بدئی دل مزروح را،
जिंदा दारद जिक्र सुबह शाम मेरा, जिंदा दारद जिक्र सुबह शाम मेरा, दरता गफिल बुगजारी अय्याम मेरा, दरता गफिल बुगजारी अय्याम मेरा। हफ्ते मरहर अज़्वोरा ज़िक्रे देगार, हफ्ते मरहर अज़्वोरा ज़िक्रे देगार, हफ्ते आज़ा हस्ते ज़ाकिर है पैसार, हफ्ते आज़ा हस्ते ज़ाकिर है पैसार। चित्कार करे बोलें अल्लाहु अकबर, आरो जोरे ज़बान खोले बोलें अल्लाहु अकबर। कबीर रूहानी कवि अल्लामा शेख सादी रहमतुल्लाह अलैहि बोलेन, এরে দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা যেমন করে সাত আসমান বানিয়েছেন, তেমন করে আল্লাহ তাআলা সাত জমিন বানিয়েছেন, তেমন করে আল্লাহ তাআলা সাত অঙ্গ দিয়ে পূর্ণাঙ্গ একজন মানুষ তৈরি করেছেন। এই সাত অঙ্গের মধ্যে এক অঙ্গের নাম হলো রূহ, আর এই রূহের খোরাক হলো আমার মাওলা পাকের জিকির। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। একজনের জবান বন্ধ থাকবে না, প্রত্যেকের জবান করে আওয়াজ দিয়ে সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah, illallah, 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 Allah, 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 Allah.
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দারুন নাজাত মহিলা মাদ্রাসা ও আমবাগিচা বউবাজার যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই একদিন ব্যাপী ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কারাম সহ অন্যান্য নেতৃবৃন্দ, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান মর্দে মুজাহিদ ভাইরা, মুরব্বী বাবা জিরা, যুবক বন্ধুরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই কোরআনী মজলিসে, জান্নাতি বাগানে, ঈমানদারদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, বিশেষ করে আল্লাহ পাকের জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজলিসে যে রব্বে করিম, মওলাই করিম আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর আদায় করি। আমরা সকলেই জবান খুলে আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব্বে করিম বলেন, তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। কে বলেছেন? কে বলেছেন? কে বলেছেন? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ যদি বলেন তোমাদের জন্য, তাহলে কাদের জন্য? বলেন না কেন? কাদের জন্য? বুকে হাত লাগায় বলেন, আমার জন্য। আমাদের জন্য বললে গ্যাপ থাকে, একটু মনে করে অন্যের, আমার না, এই জন্য বলবেন আমার জন্য। বলেন বলেন বলেন, আমার জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এমন এক দামি আদর্শ। আমার নবীর আদর্শ মানলে জান্নাতের আসামি, জাহান্নামের আসামিগুলো জান্নাতের মেহমান হয়ে যায়। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান বিন আফফান, আলী ইবনে আবি তালিব সহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা জন্মসূত্রে ছিলেন জাহান্নামের আসামি। কিসের আসামি? দেখেন, জন্মসূত্রটা সাহাবায়ে কেরামদের আপনার আমার থেকে খুব ভালো ছিল না। আপনার আমার জন্মসূত্র ভালো। কেমনে জন্মসূত্র ভালো? আপনার আমার মা মুসলিমা, বাবা মুসলিম। আপনার আমার মা মুমিনা, বাবা মুমিন। কথা কয় না? শুধু তাই না, আমাদের এখানে অনেক লোক আছে যাদের আলেম ফ্যামিলি। আমি আমার ফ্যামিলির কথা বলি, আমার 14 গোষ্ঠী আলেম। 14 গোষ্ঠী বুঝুন তো? মায়ের বংশ, বাপের বংশ, যেই দিকে যাবেন ওই দিকে আলেম। 5 মামা 5টাই আলেম, বাপ চাচা 3 জন 3টা আলেম। যেখানে চাচা করে বিয়ে করাইছে তারাও আলেমা, খালা করে যেখানে বিয়ে দিছে তারাও আলেম। আর যাবেন কই? আমার বাপের নানা, তিনিও বড় আলেম ছিলেন। আপনারা হয়তো অনেকে জানেন, চরমনাই মাদ্রাসার প্রথম শায়খুল হাদিস ছিলেন আব্দুল মুইজ বিহারী হুজুর নামে। ইনি আমার আব্বার নানা। বাংলাদেশে যখন হাদিস পড়ানোর লোক ছিল না, দারুল উলুম দেওবন্দ থেকে টোটাল বাংলাদেশে 3 জন লোক আসছিলেন। ঢাকা লালবাগের হেদায়েতুল্লাহ সাহেব, ওনার নামেই আমার নাম রাখা হয়েছে। আর শর্ষিনা মাদ্রাসার ফতওয়ানি হুজুর, আর হলেন আমার আব্বার নানা বিহারী হুজুর। বিহারের ছিলেন, বাংলাদেশের ছিলেন না। আবার রাজাকার নাম করে। এখানে অনেক মানুষ এমন পাওয়া যাবে যাদের বাবা মুমিন, মা মুমিনা, বাবা মুসলিম, মা মুসলিমা। শুধু বাবা না, দাদা দাদি, নানা নানি, আরো যা আছে পূর্বপুরুষ, 2 4 10 পুরুষ, 20 পুরুষ, এরা মুসলমান ছিল। কথা বলেন না? আপনি জন্মের পরেই বাবার মাথায় টুপি দেখেছেন। সাহাবায়ে কেরাম জন্মের পরেই মাথায় টুপি দেখেন এই বাবার। আপনি জন্মের পরেই বাবার মুখে দাড়ি দেখেছেন। আপনি সাহাবায়ে কেরাম
জন্মের পরেই বাবার মুখে দাড়ি দেখে নাই। আপনি জন্মের পরেই মাকে পর্দাশীল পেয়েছেন, সাহাবায়ে কেরাম মাকে পর্দাশীল পায় নাই। আপনি জন্মের পরেই দেখেছেন বাবা নামাজ পড়ে, মা নামাজ পড়ে, সাহাবায়ে কেরাম বাবা আর মাকে নামাজই পায় নাই। কথা বল না কেন? জন্মের পরে আপনার আমার ডান কানে বাম কানে আযানের ইকামত দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরামদের ডান কানে বাম কানে আযানের ইকামত দেওয়া হয়নি। জন্মসূত্র থেকে আমরা আযানের শব্দ শুনি, তিলাওয়াতের শব্দ শুনি। বিশেষ করে বাংলাদেশে আছে এর কানে মাহফিলের আওয়াজ যায় না, উঠছে কপাল ভরা দুনিয়ায় নাই। মাহফিলের আওয়াজ যায়, কোরআনের তিলাওয়াতের আওয়াজ কানে বাজতেছে। সাহাবায়ে কেরামদের যুগে এই অবস্থান ছিল। তাহলে আপনার আমার তুলনায় সাহাবায়ে কেরামদের জন্মসূত্র দুর্বল, আপনার আমার জন্মসূত্র সাহাবায়ে কেরামদের থেকে অনেক উঁচু। কিন্তু সাহাবায়ে কেরাম এই জাহান্নামের আসামিরা যখন নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়েছেন, মুসলমান হয়ে গেলেন, এরা এক একজন জান্নাতের মেহমান। কেমন মেহমান? কেমন মেহমান? যাদেরকে নবীজি জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কি দিয়েছেন? বলেন না, কি দিয়েছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এমন একজন মানুষ যার ব্যাপারে নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলামা বিআহাদিল উমরাইন। আল্লাহ দুই ওমরের একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। সেই দুই ওমরের এক ওমর ছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আর এক ওমর হলো আবু জাহাল আমর ইবনে হিশাম। আল্লাহ তাআলা হযরত ওমরের জন্য নবীজির দোয়া কবুল করলেন। ঘটনা কি, হযরত ওমর রওনা করেছেন তরবারি নিয়ে নবীজির মাথা আনার জন্য। কি আনার জন্য? বলেন না, কি আনার জন্য? কারণ দারুন নাদওয়া মক্কাতুল মুকাররমার অথবা কাফিরদের যে সংসদ ভবন ছিল, সেখানে আইন পাশ হলো কেউ যদি মুহাম্মদের মাথা এনে দিতে পারে তাহলে 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ, 2-4 দিন পরে ওইটা নাউজুবিল্লাহর জায়গা বুঝেন নাই না? বলেন, আবার চান্স দিলাম, বলেন। হযরত ওমর খোরাত তরবারি নিয়ে রওনা করেছেন নবীজির মাথা আনতে। রাস্তা দিয়ে যাচ্ছে বীরের বেশি, হযরত ওমরের দিকে তাকালেও কেউ খবর হয়ে যেত। এজন্য দেখেন না, ইসলাম গ্রহণ করার পরে শয়তান হযরত ওমর যেই রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন হাঁটে না। কয় দিন? 40 দিন হাঁটে না। রওনা করছেন, রাস্তার পাশে একজন দাঁড়ায় বলেন, ওমর কই যাও? যাচ্ছি মুহাম্মদের মাথা আনার জন্য। কার মাথা আনার জন্য? লোক ডাক দিয়ে বলেন, তুমি তো যাচ্ছ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা আনার জন্য, বাসায় খবর নিছো? হযরত ওমরের চোখ দুটো বড় হয়ে গেছে। বাসায় কি হলো? তুমি যে মুহাম্মদের মাথা আনার জন্য রওনা করছো, সেই মুহাম্মদের ধর্ম তোমার বোন আর বোন জামাই গ্রহণ করে ঘরে বসে আছে। হযরত ওমরের মেজাজ প্রচন্ড গরম হয়ে গেল, আর সামনের দিকে এক কদম নয়, ঘুরে বাড়ির দিকে রওনা করছে। বাড়ির দিকে গিয়ে দরজার সাথে কান লাগাইছেন, শুনতেছেন বোন আর বোন জামাই কোরআন পড়তেছে। কি পড়তেছে? রাগে লাথি মেরে দরজা ভেঙে ফেলছে। দরজা ভেঙে ফেলে বোন আর বোন জামাইকে বেধড়ক মারতে আরম্ভ করেছেন, তরবারির বাঁট দিয়ে পিটাইতেছেন। বোন জামাইকে রক্তাক্ত করে ফেলেছে। বোন এসে 2 হাত সামনে দাঁড়িয়েছে, আমার মারার দরকার হয় আমাকে মারো, আমার স্বামীর গায়ে একটা আঘাত করবে না। রাগের মাথায় হযরত ওমর বোনের গালে এক থাপ্পড় বসায় দিয়েছেন। বোনের ঠোঁট ফেটে রক্ত টপ টপ করে পড়া শুরু হয়েছে। বোন রক্ত পড়তেছে আর কাঁদতেছে আর ডেকে বলেন, ওমর তোমার শরীরেও যার রক্ত আমার শরীরেও তার রক্ত। তোমার রক্তে যেমন আগুন আছে আমার রক্ত আগুন আছে। আমি রক্ত দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছি। মরতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। পাথরের মতো আমার বোনের রক্ত দেখে তুলার মতো নরম হয়ে গেছে। কণ্ঠ নরম করে ডেকে বললেন, বোন তুমি এতক্ষণ যা পড়তেছিলা আমাকে একটু পৃষ্ঠাটা দিবা, আমি একটু পড়ি। বোন এবার শক্ত হয়ে গেছে, সাবধান, তোমাকে দেওয়া যাবে না, তুমি নাপাক।
কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, নাপাক অবস্থায় এই কোরআন ধরা যাবে না, পাক অবস্থায় ধরতে হবে। হযরত ওমর বললেন তাইলে আমি পাক হতে চাই, কি করে পাক হব? বোন বলেন তাইলে আমি পদ্ধতি শিখিয়ে দিচ্ছি, পদ্ধতি অনুযায়ী গোসল করো, পাক হও, পবিত্র হও, এরপরে পবিত্র কাপড় পরিধান করো, তারপরে কোরআনের কাছে আসো। ঠিকই হযরত ওমর সুন্দর করে গোসল করেছে, পাক পবিত্র হয়েছে, পবিত্র কাপড় পরিধান করে হযরত ওমর এবার বোন পৃষ্ঠাটা দিয়েছেন, হযরত ওমরের পৃষ্ঠাটা হাতের মধ্যে নিয়ে পড়তেছে, কোরআনের আয়াত পড়তেছে। কোরআনের আয়াত তো একটা মুআজিজা, কোরআনের আয়াত এক মুআজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর যতগুলো মুআজিজা, এর মধ্যে শ্রেষ্ঠ মুআজিজা হলো কোরআন। বলেন শ্রেষ্ঠ মুআজিজার নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই কোরআন তো জমিনে আসছে খালি ঘরে পাঠায় রাখার লাগে নাকি? কোরআন হলো নবীজির শ্রেষ্ঠ মুআজিজা। ওই এসি রুমের দরজায় দাঁড়াইলে যেমন হয় আর কি, পিছন সাইড হলো ঠান্ডা লাগে, সামনের সাইড গরম লাগে, এই লোক দাঁড়ায় বলবে এখান থেকে এমন একটা গাছ দেখা যায় যেই গাছটা জান্নাতের কাছে। আরে বোঝে না রে, সুবহানাল্লাহ বলেন না। যে গাছটা কোথায়? জান্নাতের কাছে, মানে হলো কি ওখান থেকে অন্তত জাহান্নামের আযাব থেকে অন্তত মুক্তি পাওয়া যাবে। আল্লাহর দিকে তাকায় বলবে আল্লাহ আমারে তো এখানে দিছো, একটু গাছের কাছে নিয়ে দাও না। আল্লাহ বলবেন বলছিলাম না চান্স একবার, দ্বিতীয়বার হবে না, বলে আল্লাহ এইটা দিলেই শেষ, আর চাবো না। ওই গাছের কাছে নিয়ে দিছেন আল্লাহ, ফেরেশতাদেরকে বলবেন ওখানে নিয়ে দাও। ওইটা এমন একটা গাছ যেই গাছের নিচে বসলে জান্নাতের গেট দেখা যায়। কি দেখা যায়? বলেন না কি দেখা যায়? জান্নাতের গেটের ভেতর দিয়ে যে হুর আর গিলমান আসা যাওয়া করতেছে, হালকা হালকা মনে হয়, কথা বলে না, হালকা হালকা মনে হয় খাবার দাবার যাচ্ছে, দামি দামি জিনিসগুলো যাচ্ছে, জান্নাতের ডেকোরেশন কেমন মনে হয়, হালকা হালকা মনে হয়। ওখানে দাঁড়ায় বলবে আল্লাহ এত দূর যেহেতু নিয়ে আসছো তুমি, গেটের কাছে একটু নিয়ে দাও। আল্লাহ বলবেন এই অপশন নাই তো, একবার চান্স একবার। বলে না আল্লাহ এটা শেষ, আর চাবো না, খালি গেটের কাছে নিয়ে দাও, আর কিছু চাবোই না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ঠিক আছে তাইলে গেটের কাছে নিয়ে রাখ। গেটের কাছে নিয়ে রাখছে পরে এখন তো আরো ক্লিয়ার দেখা যায় জান্নাত, কন্যা জান্নাত ক্লিয়ার দেখা যায়, জান্নাতের নাজু নিয়ামত দেখা যাচ্ছে, ডেকোরেশন দেখা যাচ্ছে, জান্নাতের হুর ও গিলমান দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরে আল্লাহকে বলবে আল্লাহ একটু ভিতরে ঢুকতে দাও না, এক দৌড় দিয়ে যাবো আর এক দৌড় দিয়ে আয় বলো। আপনারা বলেন না এরকম, ভাই দাঁড়ান খালি আইতাছি আর যাইতেছি, যাবো আর আমো। আল্লাহ বলবেন এই অপশন নাই, শেষ, আর হবে না তোমাকে দেওয়া। বান্দা বলবে আল্লাহ একটু চান্স দাও না, একটু সুযোগ দাও না। অনেকক্ষণ পরে আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা তাহলে গেটটা খুলে দাও, ঢুকতেই যেহেতু চায়। এই বান্দা জান্নাতের ভিতরে ঢুকে এখন আল্লাহরে ওয়াজ শোনায়, আল্লাহ আপনি না কইছেন জান্নাতে ঢুকলে আর বের হওয়ার না, আমি ঢুকলাম আমারে বের করবেন, আমি আর বের হব না। সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন না। এই হাদিস যখন নবীজি সাহাবায়ে কেরামদেরকে শুনিয়েছেন তো নবীজি নিজেও হেসেছেন, সাহাবায়ে কেরামও হেসেছেন। এখন আল্লাহ তাআলা এই যে জান্নাতীটা, যেই জান্নাতীটারে জাহান্নাম থেকে বের করে এখান পর্যন্ত নিয়ে আসা হলো, এই জান্নাতীকে আল্লাহ কেমন জান্নাত দিবেন, এই দুনিয়ার 10 গুণ বড় একটা জান্নাত আল্লাহ দেবেন। এবার চিন্তা করেন তো যারা বড় জান্নাতি হবে তাদের কেমন দিবে? আল্লাহু আকবার। দুনিয়াতে তুমি 1000 স্কয়ার ফিটের ফ্ল্যাট কিনছেন, মন ভরে নাই, 2000 লাগবে। 2000 স্কয়ার ফিটের ফ্ল্যাট কিনছেন, এখন 2500, 3000, 4000 লাগবে। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? 5000, 10000 স্কয়ার ফিটের, আরে বাবা 5000 স্কয়ার ফিটের ফ্ল্যাট কিনতে হবে, করলেন। কিন্তু বলেন তো আপনি জান্নাত কামাই করার জন্য কি করছেন? হ্যাঁ কি করেছেন জান্নাত কামাই? হ্যাঁ এদেরকে
মুরব্বীদেরকে একটু বলেন কিছুক্ষণ পরে করুক, বরযাত্রী যাইতেছে। আল্লাহ কোন কারবারে বললাম। ভাইরা এই জান্নাতিকে আল্লাহ যদি 10 গুণ বড় জান্নাত দেন, এই কথাটা বুঝাইতে গিয়ে হাদিসটা বললাম। তাইলে যে মানুষটা সুবহানাল্লাহ পড়বে তার গাছ লাগানোর জায়গা কম মনে করছে। আল্লাহ পড়েন সুবহানাল্লাহ, পড়েন পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যতবার পড়লাম ততবার সওয়াব। সুবহানাল্লাহ চিৎকার করে আওয়াজ করে বলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওদিকে রব্বে কারীম বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন পয়গম্বর আপনাকে মহান চরিত্র দিয়ে জমিনে প্রেরণ করা হয়েছে। পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী, পয়গম্বর আপনি মহান চরিত্রের অধিকারী। এদিকে রব্বে কারীম গোটা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলেন তোমাদের জন্য রয়েছে নবীজির মধ্যে গ্রহণ করার মতো উত্তম আদর্শ। ওই যে বলেছিলাম সাহাবায়ে কেরাম নবীজির আদর্শ গ্রহণ করেছে। এই আদর্শের এত দাম, যেই মানুষগুলো জাহান্নামের আসামি ছিলেন সেই মানুষগুলো জান্নাতের মেহমান হয়ে গেলেন। যেই মানুষগুলো জন্ম সত্যি দামি মানুষ না, সেই মানুষগুলো নবীজির জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। ওই যে সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়িয়ে নবী আমার ডেকে বলেন ইন্নী লা আরাফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি লা ইয়াতি বাবাম মিন আবওয়াবিল জান্নাহ ফায়ুকালু লাহু মারহাবান মারহাবা। নবী আমার ডেকে বলেন সাহাবীরা আমি এমন একজন লোকের নামটা জানি, তার বাবার নামটাও জানি, তার মায়ের নামটাও ভালো করে জানি। এই লোকটা যখন কিয়ামতের ময়দানে জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা লাল গালিচা বিছিয়ে দুই দিক দিয়ে কাতার করে দাঁড়িয়ে যাবে। লোকটা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতি ফেরেশতারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম আগ্রহ নিয়ে বসে আছেন পয়গম্বর এমন দামি মানুষটাকে, আমরা তার নামটা জানতে চাই। নবী আমার নাম বলেন না। হঠাৎ করে সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন পয়গম্বর আমরা এমন দামি মানুষটার নাম একটু জানতে চাই। নবী আমার ডেকে বললেন নামটা জানতে চাও তাইলে জেনে নাও লোকটার কেউ না, লোকটা আমার সাহাবী আবু বকর। নবী আমার ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়িয়ে একদিন ডেকে বললেন সাহাবীরা শোনো, ইন্নী রাআইতু কসরান ফি নাওমি, আজকের রাতের বেলা আপনি স্বপ্নের মধ্যে আমি একটা দামি বিল্ডিং দেখলাম। দামি বিল্ডিংটা 4টা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। নবী আমার বলেন একটা দেওয়াল মণিমুক্তা, একটা দেওয়াল জবরদস্ত পাথর দিয়ে তৈরি করা, একটা দেওয়াল স্বর্ণ দিয়ে তৈরি করা, আর একটা দেওয়াল ইয়াকুত পাথর দিয়ে তৈরি। আমার বলেন এত দামি বিল্ডিং দেখে জিজ্ঞাসা করলাম লিমান হাদা, এত সুন্দর করে টাকা। একজন এসে বললেন ফাতাম মিন কুরাইশ, এটা কুরাইশ বংশের একজন যুবকের। নবী আমার বলেন সানান্তু ইন্নী মিন কুরাইশ ওয়া ইন্নাহু লি, নবী বলেন মনে মনে আমি চিন্তা করলাম আমিও তো কুরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্যই বরাদ্দ করা। নবী আমার বলেন চিন্তা করে এক কদম দুই কদম সামনের দিকে বাড়াইলাম। হঠাৎ করে আল্লাহর ফেরেশতা ডেকে বলেন পয়গম্বর এই বাড়িটা আপনার নয়, এ বাড়ি আপনার সাহাবী ওমরের। নবী আমার ডাক দেয় এরি উসমান ইন্না লিকুল্লি নবিয়্যিন রাফীকুন ফিল জান্নাহ,
ওয়া আনতা রাফিকি ফিল জান্নাহ। হে উসমান, সব নবীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একজন সাথী দিবেন, সঙ্গী দিবেন, বন্ধু দিবেন। জান্নাতের মধ্যে আমি নবীর সাথী আর সঙ্গী যে হবে সে আর কেউ নয়, সেই হবে তুমি উসমান। এমন করে করে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেন, এলে আলী রে, জান্নাতের মধ্যে আমার আল্লাহ তোমার জান্নাতের বাড়িটা আমি নবীর বাড়ির বরাবর সামনে তোমার বাড়ি বানায় দিবেন। হযরত আলী বলেন, পয়গম্বর, জান্নাতের বাড়িটা আপনার বাড়ির সামনে হবে না পিছনে হবে, আমার জানার বেশি প্রয়োজন না, আমার জানার সব থেকে বেশি দরকার নবী আমার মনটা যখন খারাপ হয়ে যায় আপনার সুন্দর চেহারার দিকে তাকাইলেই মনটা ভালো হয়ে যায়। ওগো নবী আমার, জান্নাতের মধ্যে গিয়ে যদি আপনারা দেখতে মনে চায়, মনে চাইলে আপনার সুন্দর চেহারা দেখা যাবে নি। নবী আমার দিকে বলেন, আলী রে, আমার আল্লাহ তাআলা জান্নাতের বাড়িটা এমন সুন্দর করে সিটিং আর ফিটিং করে দিবে, তুমি জানালার পর্দা সরাইবা, দরজার পর্দা সরাইবা, সরাসরি আমি নবী চেহারা দেখতে পাইবা। এই সাহাবায়ে কেরাম এত দামি কেন হলেন মুসলমান জানো? একটাই মাত্র কারণ, নবীজির আদর্শবান হয়েছে। দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের মেহমান হয়ে গেলেন। নবীজি দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। ওরে দুনিয়ার যুবক রে, হিসাব দিলে দেখো, তুমি আর আমিও যদি নবীজির আদর্শবান হতে পারি, নবীজির আদর্শে যদি আদর্শবান হতে পারি, নবীজির আদর্শে যদি আদর্শবান হওয়া যায়, দুনিয়া তো শান্তি পাওয়া যাবে, মৃত্যুর পরেও জান্নাত পাওয়া যায়। সাহাবায়ে কেরাম আমার নবীকে যেমন ভালোবাসতেন তেমন আমার নবীর জন্য পাগল। সাহাবায়ে কেরাম ঘর ছাড়তে রাজি, নবী ছাড়তে রাজি না, টাকা পয়সা ছাড়তে রাজি, নবী ছাড়তে রাজি না, স্ত্রী তালাক দিতে রাজি, নবী ছাড়তে রাজি না। নবীর জন্য দুনিয়া যদি সব ছাড়তে হয় এরপরেও নবীকে ছাড়তে রাজি না। এই জন্যই তো রাহমাতুল লিল আলামিন যখন জমিন থেকে বিদায় হয়ে গেলেন, হযরত বিলাল নবীকে ছেড়ে মদিনা ছেড়ে রওনা করেছেন। রাহমাতুল লিল আলামিন যেদিন জমিন থেকে বিদায় হয়ে গেলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম ফজরের নামাজের ইমামতির মুসল্লায় দাঁড়িয়েছেন। সাহাবায়ে কেরামদের চোখে পানি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর চোখের ফোঁটাও পানি, চোখ দিয়ে পানিগুলো বেয়ে বেয়ে পড়ে যায়। নামাজ শেষ করলেন আবু বকর, হযরত বিলাল দাঁড়িয়েছে, ভাইরে আবু বকর, আমি বিদায় নিয়ে এসেছি, সফরের সামানা রেডি করে নিয়ে আসছি, আপনি যদি আমার অনুমতি দেন মদিনায় থাকবো না, মদিনা ছেড়ে চলে যাবো।